সকাল এখন 7টা বাজে, সবাই ঘুম থেকে উঠলাম। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করি, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মেয়ে উঠে গেছে, আমি উঠে গেছি, পাশে নেই, ও উঠে গেছে। এত সকাল সকাল কোনো বাচ্চা ঘুম থেকে ওঠে? এই মেয়েটা উঠে গেছে, এই দুষ্টু মেয়েটা উঠে গেছে। চলুন ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই। বৃহস্পতিবার তাড়াতাড়ি কাজগুলো না গুছিয়ে নিলে সব কিছু সময়ের মধ্যে করে উঠতে পারবো না। চলুন চা খাওয়া হয়ে গেছে, এবারে সব কাজকর্মগুলো করে নিই, রান্নাটা বসাবো। হ্যালো ফ্রেন্ড, এখন 11টা বাজে, এই সবে স্নান করে বেরোলাম, জামা কাপড় কেচে স্নান করে এবারে ঠাকুর দেব। বৃহস্পতিবার ঠাকুরটাকে দিয়ে তারপরে সমস্ত রান্নাবান্না করব। দেখো অনেকটা জামা কাপড় কেচেছি, সেগুলো নিয়ে এখন ছাদে যাচ্ছি, এগুলো মেলে দিয়ে আসি। ছাদের থেকে জামা কাপড় মেলা হয়ে গেছে, সব জামা কাপড়গুলো যাই ঘরে যাই। গুড আফটারনুন বন্ধুরা, ঘড়িতে এখন 12:30টা বাজে, রান্নাঘরে চলে এসেছি, সমস্ত কাজবাজ সেরে। ভাত হয়ে গেছে সকালে, এখন তরকারিটা বাকি আছে, তরকারিটা বসাবো। এখানে আজকে রান্না হবে পটল আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল হবে, এখানে ভেন্ডি আলু ভাজা হবে, আর এখানে একটু উচ্ছে আলু ভাতে দেবো। তা পটল আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে পটল আলুটাও দিয়ে দেব। পটল আলুটা একটু হতে থাক। এই সাইডে আরেকটা কড়াইয়ে ভেন্ডি আলুটাও ভাজতে বসিয়ে দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, মেয়েটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তাড়াহুড়ো করে রান্নাটা বসাতে আসলাম, কারণ উঠে গেলে আবার কিছু করতে দেবে না।
ওই জন্য দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে পটল আলুটা হতে থাক আর এদিকে ভেন্ডি আলুটা ভাজা বসাবো। জাস্ট শুধু তেল দিয়ে ভেন্ডি আলুটাও দিয়ে দিলাম। ভেন্ডিও চলে যাচ্ছে। এখানে একটু নুন একটু হলুদ দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিই। পটল আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে টমেটোটা দিয়ে দেবো। সরি, তাড়াহুড়ো করলে তো এরকমই হয়, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই কাজগুলো করতে হয়। তবে মেয়েটা উঠে গেলে আর কোনো কাজ করতে হয়। এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে নুন হলুদ আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে জল ফেলে দেবো। এখানে ভেন্ডি আলুটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এটা নামিয়ে নিয়ে এখানে উচ্ছে আলু সেদ্ধ একটু প্রেসার কুকারে বসিয়ে দেবো। দেখুন এখানে ভেন্ডি আলুটা নামিয়ে নিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। সিঙ্কে কটা বাসন ছিল সেটাও মেজে নিয়েছি, নিয়ে কিছুটা কাজ এগিয়ে নিয়েছি। দেখুন এখানে পটল আলুটাও হয়ে গেছে, রান্না ডান। আবার দেখা হচ্ছে লাঞ্চের সময়। গুড আফটারনুন ফ্রেন্ড। দেখুন রান্নাবান্না তো কমপ্লিট। যেমনটা বলেছিলাম এখানে রান্না হচ্ছে ভাত, এখানে ভেন্ডি আলু ভাজা, এখানে উচ্ছে আলু সিদ্ধ, আর এখানে ডিম দিয়ে ডিমের অমলেট করে আলু পটল দিয়ে একটা তরকারি। তো চলুন এই আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন লাঞ্চটা করে নিই। দেখুন বন্ধুরা, সে লাঞ্চ করব তখন আপনাদের সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। এখন একটু ঘুমাবো, তা মেয়েটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর ঘুমাতে পারলাম না। এখন ওর সাথে খেলতে হবে। তা দেখুন এই যে খেলছে, এখন বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে জানলার ওপর উঠে বসে খেলছে। এখন ঘড়িতে 3টে বাজে, মেয়েটার ঘুম হয়ে গেছে, আর ঘুমাবে না। আবার সেই সন্ধ্যের আগে তখন ঘুমাবে। তাহলে বলুন, এত দুষ্টু বাচ্চা এটা। দেখুন ওর বদমাইশিটা দেখুন, এই খাট থেকে হাত দিয়ে ঝুলে গেছে, যদি পা ছেড়ে দিয়েই মুখ থুবড়ে পড়ে যাবে। দেখুন একটু ভয় নেই, একটু ভয় নেই, সব সময় এরকম দুষ্টুমি করতেই থাকে। শোনা মা উঠে পড়ো। ওই যে আমার কুকুরটা আছে, ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওরকম করছে। ওর দেখলে ওর খুব মজা। আপনারা মুখে আওয়াজ করতে পারেন? এই দেখুন মুখের মধ্যে আঙুল দিচ্ছে, এই দেখুন। এটা কি হচ্ছে? গুড ইভিনিং। এখন সন্ধ্যা, এখন 6টা 20 বাজে, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে।
সন্ধ্যেটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখুন এখন রাত 8টা বাজে। এখন সন্ধ্যের চা খাচ্ছি, কারণ ছেলে ঘরে ছিল না। একা একা রান্নাঘরে ঢুকে চা খাওয়াটা সম্ভব হচ্ছিল না। ছেলে ঘরে আসতে একটু সিঙ্গারা চপ নিয়ে আসার সঙ্গে একটু চা করে নিলাম। এখন চাটা খাই, সন্ধ্যের চাটা এখন রাত 8টার সময়ই খাই। হ্যালো গাইস, এখন রাত 9:30 বাজে। এখন রাতে ডিনারের প্রিপারেশান করব। দুপুরে তো দেখেইছিলাম যা তরকারি রান্না হয়েছিল সেগুলোই আছে। আপনাদের দাদা বাড়ি এসছে, সে রুটি খাবে রাতে, তার জন্য রুটি বানাবো। আর আমাদের দুপুরের ভাত আছে, হয়ে যাবে। ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমার জন্য যা ভাত আছে হয়ে যাবে। আর তোমাদের দাদার জন্য রুটি বানাবো। তো দেখুন এখানে সন্ধ্যে চা খাওয়ার পরে আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তো এখন রুটিটা করে নেব। এখানে রুটিগুলো ভেজে নিচ্ছে, কিছুটা এখানে হয়ে গেছে আর এখানে কয়েকটা বাকি আছে, এগুলো ছেঁকে নিয়ে ডিনারটা করব। তারপরে তো আপনাদের সাথে কথা। তো দেখুন বন্ধুরা, রাত 10:30 বাজে, ডিনার কমপ্লিট। ডিনার করে যেমনটা বলেছিলাম, দুপুরে ভাত ছিল, দুপুরে যা তরকারি রান্না হয়েছিল ওগুলো দিয়েই আর রুটি করলাম। ভাত রুটি মিলিয়ে ডিনারটা করে নিলাম। ডিনার করে সমস্ত বাসন মেজে রান্নাঘরটা ক্লিন করে, দেখুন আমি সবসময় রান্না করে খাওয়া দাওয়ার আগে আমি রান্নাঘরটা ক্লিন করে নিই, যাতে সকালে উঠে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই। সমস্ত কিছু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে ঘুমাতে যাব। তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা, গুড নাইট।